أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درشر اللهم صل على سيدنا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইশারের ফরজ নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহর ঘর মসজিদে কোরআনে কারিমের তাফসির শুনতে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরাতুল বাকারা সূরা নিসা সূরা নিসার ৭৫ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ, আয়াতের বিষয়বস্তু পিছনের সাথে মিল আছে। জিহাদের আলোচনা আয়াতের মধ্যে আসছে। দুর্বলদের সাহায্যের কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসা والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করতেছেন, মানুষকে জিজ্ঞাসা করতেছেন, কি হলো তোমাদের, কেন তোমরা জিহাদ করতেছ না, কেন তোমরা যুদ্ধে বের হচ্ছ না তাদের পক্ষে যারা ওই সমস্ত দুর্বল নারী পুরুষ শিশু যারা আমার কাছে হাত উঠে বলে, আল্লাহ আমাদেরকে এই দেশ থেকে বের করে অন্য দেশে পাঠায় দেন, এই দেশে জুলুমের কারণে বসবাস করতে পারতেছি না। আল্লাহ পাক বলেন যে কিছু কিছু জনপদের মানুষ আমার কাছে হাত উঠে দোয়া করে, আল্লাহ গো এই দেশে থাকতে পারতেছি না, এই দেশে জুলুম আর নিপীড়ন সহ্য করতে পারতেছি না, আল্লাহ এই জালেম সম্প্রদায় থেকে
আমাদেরকে অন্য একটা জায়গার ব্যবস্থা করে দেন। সিরিয়ায় যখন আক্রমণ হলো, ছোট্ট শিশু সাংবাদিককে ডাক দেব, সাংবাদিককে বলল, আমি আমার আল্লাহর কাছে বলে দিব, আমি আমার আল্লাহর কাছে বলে দিব কেন আল্লাহ আমাদের রুটি দিতেছে না, কেন আল্লাহ আমাদেরকে রুটি দেয় না। বাচ্চা, মা নাই বাবা নাই, কত শত সহস্র পথ শিশু সিরিয়ার জমিনে অলিতে গলিতে ঘুরে, খাবার নাই। এই শিশুরা খাবার কোথায় পাবে? আরবি শিশু, কত সুন্দর ফুটফুটে শিশু, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে, মা বাবা সব শহীদ হয়ে গেছে, একা একা দিক বিদিক শূন্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। সাংবাদিককে বলছিল, আমি আমার আল্লাহর কাছে বলে দেব কেন রুটি দেয় না, আল্লাহ রুটি দেয় না। কত মানুষ ভূমধ্য সাগরে ঝাঁপ দিয়েছে, দেশ থেকে পালায়া ইউরোপের ভূমিতে উঠছে কত মানুষ, আবার কত মানুষ সমুদ্রের মধ্যে সলিল সমাধি হয়ে গেছে। কিছু মানুষ পার হয়ে যাইতে পারছে, আবার কিছু মানুষ সমুদ্রের মধ্যে পানিতে সলিল সমাধি হয়েছে। দেখছেন না আপনারা পেপার পত্রিকায়, টিভিতে, সাগরের পারে পারে লাশ ভেসে উঠছে, উঠছে না? এখনও অনেক মানুষ যাইতেছে লিবিয়ায়, সিরিয়ায়, আর কোন দেশে, আরবের বিভিন্ন দেশ, যেমন ফিলিস্তিনে ঘুমায় রয়েছে মানুষ, সুন্দর ঘরে ঘুমায় রয়েছে। হঠাৎ করে ইসরায়েলের বাহিনী বম্বিং শুরু করে দিছে, বিনা কারণে, কোনো কারণ ছাড়া। এমন আছে না? নাই আছে। এখন কি বলা যাবে পৃথিবীর কোন দেশে কোন মোড়ল যেন কখন বম্বিং শুরু করে দেয়? কোনো অনুমতি লাগে না, কোনো পূর্ব প্রস্তুতি লাগে না, সবাই তো প্রস্তুত, সমস্ত দেশের বাহিনী প্রস্তুত না, শুধু মহড়া করে মহড়া করে, মহড়া মহড়া। যে জিনিস যত বেশি চর্চা করে সে জিনিস তত বেশি মনে চায়, চায় কি চায় না? কথা বলেন না কেন? পৃথিবীতে যদি এত মহড়া না থাকতো, বিভিন্ন সেনাবাহিনীর মহড়া, কলা কৌশল করে অস্ত্র কিনছে, এইটা পরীক্ষা করার একটা জায়গা লাগে তো, পরীক্ষা করার একটা ব্যবস্থা হবে কখন? যখন কোনো দেশে যুদ্ধক্ষেত্র হবে তখন পরীক্ষা করতে পারবে, না হয়তো পরীক্ষা করতে পারবে না। ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, ওই সমস্ত জনপদে যেমন ভারতে এনআরসির কারণে অথবা দুর্বল মুসলমানদের উপরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বাহিনী আমরা মিডিয়ার মধ্যে দেখেছি তরুতাজা মানুষটাকে জিন্দা পিটে মেরে ফেলতেছে। কথা ঠিক কিনা? যেই ভারত শাসন করল মুসলমান, ওই ভারতে এখন মুসলমান জিম্মি হয়ে আছে। যে এলাকায় খুবই কম মুসলমান, মাঝে মাঝে তাদের বিভিন্ন পূজা মণ্ডপেও যাওয়া লাগে। ঠিক কিনা জোরে বলেন? অথচ মুসলমানের দায়িত্ব ছিল, কাজ ছিল ঘৃণা করা, এইগুলি থেকে দূরে থাকা। বাধ্য হয়ে অনেক মুসলমানের ঘরে মূর্তিও রাখা লাগে, ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে। ঠিক কিনা? আমি শুনেছি, দেখি নাই, শুনেছি। বন্ধুগণ,
ওইরকম অনেক দেশ আছে, এখনো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও ছিল। যেমন এই আয়াতটা নাজিল হয়েছে কখন? মক্কায় যখন মুসলমানরা খুব সংক্ষিপ্ত, খুব অল্প মুসলমান, খুব কম মুসলমান, এখনো হিজরতের হুকুম হয় নাই, মুসলমানদের অত্যাচার করতে লাগলো, মুসলমানদের হত্যা করে, অত্যাচার করে, খানা বন্ধ করে দেয়, ব্যবসা বন্ধ, টাকা পয়সা পাইলে দেয় না, কারণ অপরাধ হলো সে মুসলমান। ঠিক কিনা জোরে বলেন? এরকম অনেক মুসলমান যখন নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে, তখন এই মুসলমানদের আর্তনাদ আর কেউ না শুনলে কে শুনে? কেউ তো শোনে না, কিন্তু আল্লাহ শুনে। মুসলমানরা তখন কেঁদে কেঁদে আল্লাহকে বলতেন, আল্লাহ, ও আমার মওলা, ও আমাদের রব, রব্বানা, হে আমাদের রব, আখরিজিনা, আমাদেরকে বের করে দেন, যাবার ব্যবস্থা করে দেন, মিন হাদিহিল করিয়াতি যালিমি আহলুহা, এই যে জনপদ, এই যে দেশ, এই দেশের মানুষ জালেম, আমাদেরকে নিপীড়ন করে, আমাদের হিজরতের অনুমতি দেন। কথা বুঝছেন? আল্লাহ বললেন, ও মুসলমানেরা, তোমরা কেন ওই সমস্ত জনপদে জিহাদ করার জন্য যাও না? ওই সমস্ত জনপদে কেন মুসলমানদের সাহায্য করতে যাও না? মুসলমানদেরকে সাহায্য করতে যেতে কে বলেছে? কে বলেছে? জোরে বলেন। এইটি وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَاجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا। আল্লাহ পাক বলেন, মাজলুমদের, নিষ্পেষিত মানুষের কথাগুলি আল্লাহ নকল করে শোনাইতেছে। বলে মাজলুম ব্যক্তিরা বলে, আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান, আমাদের জন্য একজন অভিভাবক পাঠান, আমাদের জন্য একজন তারেক বিন জিয়াদ পাঠায় দেন, আমাদের জন্য একজন খালিদ বিন ওয়ালিদ পাঠায় দেন। আল্লাহ, ও আল্লাহ, যে আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে মুক্তি দিতে পারবে, এমন একজন সাহায্যকারী অভিভাবক পাঠায় দেন। আমার আল্লাহ পাক বলেন, যারা এরকম আর্তনাদ করে, যারা বিপদে আছে, তাদের সাহায্যের জন্য তোমরা জিহাদে বের হয়ে যাও। কথা বুঝতে পারতেছেন আমার? কোনো সমস্যা? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর পরের আয়াত বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আল্লাহ পাক বলেন, মুমিনরা যুদ্ধ করে, জিহাদ করে আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? মুমিনরা জিহাদ করে আল্লাহর রাস্তায়, আর কাফেররা জিহাদ করে শয়তানের রাস্তায়। কার রাস্তায়? শয়তানের রাস্তায়। আল্লাহ পাক বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা
শয়তানের প্রতিনিধি যারা আছে, শয়তানের পক্ষের মানুষ যারা আছে, তাদেরকে হত্যা করো। তাদেরকে কি করো? যারা বলেন কি করো? আল্লাহ পাক বলতেছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের পক্ষের মানুষদেরকে হত্যা করো। ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। শয়তানের চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, খুবই দুর্বল। শয়তানের চক্রান্ত থাকবে না, নস্যাৎ হয়ে যাবে। কে বলে? শয়তানের চক্রান্ত যত শক্তই মনে হোক, যত মজবুত মনে হোক, আল্লাহ পাক বলেন এইগুলি দুর্বল। পৃথিবীর ইতিহাসে বাঁকে বাঁকে বিভিন্ন জাতি, বিভিন্ন বিধর্মের উত্থান পতন হয়েছে। হালাকু খা, চেঙ্গিস খা, তাদের নাম শুনেছেন আপনারা? এই হালাকু খা, চেঙ্গিস খারাপ, মঙ্গল এই মঙ্গলরা, চায়নারা তামাম পৃথিবী দখল করে নিয়েছে। লক্ষ লক্ষ মানুষ মুসলমান হত্যা করেছে। সিরিয়া, মিশর, ইরাক, ইরান, আরব, হেজাজ সব দখল করে নিয়েছে। তখন মুসলমানদের কেন্দ্রবিন্দু ছিল ইরাক। সেই লাইব্রেরি থেকে বই, যত কিতাব আসলো সব দাজলা নদীতে ফালায় দিছে। মানুষের লাশে নদী আর সাগরগুলি ভরে গেছে, মুসলমানের লাশ। কচু কাটা কাটছে, দেশ পৃথিবী জয় করে ফেলছে। আল্লাহর কি রহমত! অল্প কিছুদিনের মধ্যেই আবার এই মঙ্গলরা মুসলমান হওয়া শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি মুসলমান হওয়া শুরু করছে, কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই তারা নিজেরাই মুসলমান হয়ে যেতেছে। আত্মসমর্পণ করতেছে কার কাছে? আল্লাহর কাছে। এতদিন আল্লাহর কাছে অহংকারী করেছে, এর পরক্ষণে আবার তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করতেছে। ইসলামী রাষ্ট্রগুলি আবার তারা ইসলাম অনুযায়ী চালানো শুরু করছে। সেজন্য আল্লাহ বলছে, যে যত বাহাদুরি হোক, বর্তমান বিশ্বের সুপার পাওয়ার ক্ষমতাধর আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, এই যে ফ্রান্স কত ক্ষমতা দেখাইতেছে, মুসলমানদেরকে একদম নাথিং চিজ মনে করতেছে। আসলে মুসলমানরা দুর্বল বর্তমান বিশ্বে, ঠিক কিনা? এই জন্য বিচারের বেলায় যার বড় গলা, হ্যার দেখবেন একটা কথা আছে না, চোরের মার বড় গলা। অপরাধও করে তারা, আবার বিচারে জিতেও তারা। মুসলমানরা হয়ে যায় সন্ত্রাসী, জঙ্গি, উস্কানি দাতা ইত্যাদি ইত্যাদি হয়। মুসলমানরা হয়ে যায় সাম্প্রদায়িক, তারা কোনো সাম্প্রদায়িকও হয় না, তারা কোনো উস্কানি দাতাও হয় না, তারা শ্রেষ্ঠ, তাদের কোনো দোষ নাই। এই যে মনে করতেছে না, বিশ্বের কেউ ফ্রান্সকে বলল না যে ও ফ্রান্স, এইটা মানুষের ধর্মের অনুভূতিতে আঘাত হচ্ছে, এইটা কোনোভাবেই নীতি নৈতিকতার মধ্যে পড়ে না, এইটা কোনোভাবেই বৈধ হতে পারে না। এমন কথা কি বিশ্বের কেউ বলেছে? অথচ কেউ মতামত ব্যক্ত করলে সেটাকে বিশ্ব থেকে স্বীকৃতি দেওয়া হয়, স্বাধীন মতামত সে ব্যক্ত করেছে। কিন্তু একটা জাতি আর ধর্মের উপরে আঘাত করলে সেখানে আপনার জ্ঞান সাম্প্রদায়িকতা হয় না, সম্প্রদায় উস্কানি হয় না। এটাকে একটু উস্কানি না? এই যে মানুষের ধর্মের উপরে আঘাত করে মুসলমানদেরকে উচকায় দেওয়া, মুসলমানদেরকে উদ্বুদ্ধ করা, রাগান্বিত করতেছে, এইটা কি উস্কানিমূলক কথা হচ্ছে না? উস্কানিমূলক কাজ হচ্ছে। কিন্তু বন্ধুগণ, কেউ বলতেছে না। আমার আল্লাহ পাক বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। যত বড়ই ফ্রান্স ক্ষমতাধর হোক,
আমেরিকা যত ক্ষমতাধর হোক, ইসরায়েল যত ক্ষমতাধর হোক না কেন, এগুলি সব দুর্বল। সব কি বলেন? সুবহানাল্লাহ। ক্ষমতা কার? সব দুর্বল ইনশাআল্লাহ। কেউ কিছুই করতে পারবে না, কিছুই হবে না। ইসলাম ও মুসলমানের কিছুই হবে না। আমার আল্লাহ যতদিন চাবেন ততদিন পর্যন্ত মুসলমানরা কষ্টে থাকবেন, মুসলমানদের পরীক্ষা হবে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের কষ্ট মানে মুসলমানদের পরীক্ষা। পরীক্ষা নিতেছে আল্লাহ তাআলা। কে নবীর প্রেমে বের হয় আর কে নবীর প্রেমে বহে বের হয় না, শুধু ঘরে বৈশা কয় আসি, নারায়ে তাকবীর, ঘরে বৈশা নারায়ে তাকবীর, কিন্তু প্রতিবাদ করে না। আমার আল্লাহ তাআলা দেখবেন, ভাগ করবেন, পার্থক্য করবেন, লিখে নেবেন, ছবি তুলে নেবেন। এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। একটা কথা, মাসআলা মাসাইল বলা এইটা তো আমাদের দায়িত্ব, কি ঠিক কিনা? মাসআলা মাসাইল বলা এটা আমাদের দায়িত্ব। কোনো মাসআলা যদি কারো পছন্দ না হয়, এই জন্য তো মাসআলা বলা বন্ধ করা যাবে না। যাবে? কোনো মাসআলায় যদি কারো বিরোধিতা থাকে, সেজন্য মাসআলা বলা বন্ধ করা যাবে। আল হক্কু মুররুন, হক কথা একটু তিতেই লাগে, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাসআলা মাসাইল বর্ণনা করা শুরু করলেন, তাওহীদের মাসআলা, কিসের মাসলা? নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। লাত উজ্জা মূর্তি এগুলির ইবাদত করা যাবে না, পাথরের পূজা করা যাবে না। শুধু মক্কার সাধারণ মানুষের কলিজায় লাগে নাই, রসুলের আপনজন, রসুলের চাচাদের কলিজাও লাগছে। লাগছে কি লাগে নাই? রসুলের পক্ষে ছিল? জোরে বলেন, পক্ষে ছিল? বিরোধী হয়ে গেছে। আমার নবী বলেছে, আমার পক্ষে যদি কেউ না থাকে, আমি আমার তাওহীদের কথা, আল্লাহর কথা বলবই। নবী বলছেন এখন 200 কোটি মুসলমান দুনিয়াতে। কত কোটি? সুবহানাল্লাহ, 200 কোটি মুসলমান। সেই যে নবী যেদিন বলেছে, তার পাশে কেউ ছিল না। ছিল অল্প কিছু মানুষ ছিল, তারা দুর্বল হয়ে গেছে, সবলরা বিরোধিতা করেছে। এক সময় বিরোধীরা নিস্তব্ধ হয়ে গেছে, নির্বংশ হয়ে গিয়েছে, অপরিচিত হয়ে গেছে, তাদের নামও কেউ নেয় না। আর নবীজিকে যারা সাহায্য করেছে, তাদের শুধু নামই নেয় না, তাদেরকে মাথায় তুলে নেয় মানুষ। কথা ঠিক কিনা জোরে বলেন? নবীর সাহায্য করেছেন আবু তালেব, যদিও সে মুসলমান না, কিন্তু মানুষ তাকে সম্মান করে কথা বলে। কথা ঠিক কিনা জোরে বলেন? মানুষ তার জন্য আফসোস করে। খাজা আবু তালেব বলে, নবীর সাহায্য করেছেন আবু বকর, নবীর সাহায্য করেছেন খাদিজাতুল কুবরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করেছেন অল্প কয়েকজন মানুষ তাদের নাম কলিজার মধ্যে স্বর্ণ অক্ষরে লিখে রাখে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এ কথা বলা যাবে না হুজুর বইলেন না, না বললেই তো পারেন। ঠিক কিনা জোরে বলেন? বলতে তো হবে, বলতে হবে, বলতে বলতে একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলতেই হবে, বলতেই হবে। আর একটা কথা বলি, আর একটা কথা, আলো যদি না জ্বালান অন্ধকার থেকেই যাবে নাকি? একটা ঘর অন্ধকার, সেখানে যদি আপনি বাতি না জ্বালান অন্ধকার থেকে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কেউ যদি বলেন আপনি যাবেন কেন, আমি বলবো
আলো না গেলে তো অন্ধকার চলে আসবে এমনি। আপনি পরিষ্কার করতে চান, আলো জ্বালাইতেই হবে, ঠিক কিনা? আলো নিয়ে দূরে বসে থাকা যাবে না, অন্ধকারে যেতে হবে, কথা ঠিক কিনা? আলো নিয়ে আলোর ভিতরে বসে থাকলে লাভ আছে? এখানে যদি আমারও 4টা বাতি জ্বালাই লাভ আছে? যেখানে অন্ধকার আছে সেখানে বাতি জ্বালাইলে ওই জায়গার মানুষের উপকার হবে, ঠিক কিনা যারা বলেন? এইটাই কথা। আল্লাহ এই জন্য মনে রাখতে হবে, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যায়, দুর্বল। নিশ্চয়ই শয়তানের চক্রান্ত বেশি দিন টিকে না, শেষ হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। এরপর আল্লাহ পাক বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু ইযা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাসা কাখাশিয়াতিল্লাহ আও আশাদ্দা খাশিয়া। শুনেন, আল্লাহ পাক বলেন, তুমি কি তাদেরকে দেখো না যাদেরকে বলা হয়েছে কুফফু আইদিয়াকুম, বিরত থাকো, কি থাকো? হাত পা সংযত রাখো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এখন শুধু নামাজ কায়েম করো, নামাজ পড়ো আর যাকাত দাও। জিহাদের সময় এখনো হয় নাই, বিরত থাকো, একটু সংযত হও। তাদের অবস্থা কি? যখন তাদেরকে বিরত থাকতে বললাম তখন তারা লাফালাফি শুরু করছে। আল্লাহ জিহাদের হুকুম দিয়ে দেন, জিহাদের আদেশ দেন। মক্কার মুসলমানদের কথা বলতেছে। মক্কার মুসলমানেরা যখন নিপীড়িত, নিষ্পেষিত, তখন শুধু তারা উদ্গ্রীব যে আল্লাহ জিহাদের হুকুম দেন, জিহাদের হুকুম দেন। সহ্য আর হয় না, হয় শহীদ নইলে গাজী হয়ে যাব, জিহাদের হুকুম দেন। কিন্তু তখন তো মক্কায় তো কোনো জিহাদের হুকুম হয় নাই। মক্কায় থাকাকালীন 10 বছরে কোনো জিহাদের হুকুম অবতীর্ণ। এরপর আল্লাহ তাদের কথা বলছেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন নাকি তাদের হিজরতের পরে জিহাদ ফরজ করা হলো, জিহাদের হুকুম দেওয়া হলো, ইজা ফারিকুম মিনহুম ইয়াখশাউনান নাস, তখন আবার কিছু কিছু মানুষকে ভয় করা শুরু করলো। কাখাশিয়াতিল্লাহ, আল্লাহকে যেমন মানুষ ভয় করে ওরকম মানুষকে ভয় করা শুরু করলো। আও আশাদ্দা খাশিয়া, অথবা তার চেয়ে বেশি ভয় করা শুরু করলো। ওয়া ক্বালু রব্বানা লিমা কাতাবাতা আলাইনাল কিতাল, বলা শুরু করলো, আল্লাহ এখন কেন জিহাদ ফরজ করলেন? আয়াতের শানে নজুল হলো, বলে মক্কার এই সমস্ত মুসলমান মক্কায় থাকাকালীন অবস্থায় যখন তাদের সহ্য হচ্ছিল না, প্রতিনিয়ত যখন জুলুম আর নিষ্পেষণের সম্মুখীন হয়, এদিকে একজন মুসলমান মায়ের খাইতেছে, ওদিকে আর এক নারীকে অত্যাচার করতেছে মুশরিকরা, কোনো মুসলমানকে ঘর ছাড়া করতেছেন, কোনো মুসলমানের বাজারে সদাই রেখে দিচ্ছেন। এই অবস্থা যখন মুসলমানদের মধ্যে বিরাজ করতেছে, তখন মুসলমানরা খালি বারবার আকাশের দিকে তাকায় বলতো, আল্লাহ জিহাদের হুকুম দেন, জিহাদ করে হয় শহীদ হয়ে যাই, না হলে গাজী হইয়া বীরের ভেসে মক্কায় বসবাস করব, পলায়া ইসলাম বা পালন করার ভালো লাগে না, এরকম বলতো। আল্লাহ পাক বলেন, 10 বছরে আমি তাদের জিহাদের হুকুম দিলাম না। 10 বছর পর্যন্ত তারা এরকম আবেদন করতে লাগলো। কিন্তু মদিনায় যাবার পরে যখন তারা আরামায়েশ পাইল, ঘর বাড়ি পাইল, এখন আর কেউ উৎপীড়ন করে না, নিপীড়ন করে না। মদিনায় যাওয়ার পরে কেউ কষ্ট দেয় না মুসলমানদেরকে, বরঞ্চ মদিনার মুসলমানেরা মক্কার মুসলমানদেরকে নিজেদের সম্পদের ভাগ করে দিয়া দেয়, সহযোগিতা করে, মেয়ে বিবাহ দেয়, খেজুরের বাগান ভাগ করে দেয়, হাট বাজার করে দেয়, থাকার ব্যবস্থা করে দেয়। মুসলমানরা আস্তে আস্তে আরাম পাওয়া শুরু করলো, আর মুসলমানরা পিছনের কষ্ট ভুলে যেতে লাগলো। কষ্ট ভুলে যাইয়া যখন মদিনায় একটু সুখ পাইল, তখন আল্লাহ তাআলা যখন জিহাদ ফরজ করে দিলেন, তখন বলা শুরু করলো, আল্লাহ লিমা কাতাবতা আলাই, লিমা কাতাবতা, লিমা কই গেল, ক্বালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আল্লাহ এখন কেন জিহাদ ফরজ করলেন? একটু আরাম করতেছিলাম, আল্লাহ এখন জিহাদ কেন ফরজ করলেন? এই যে
কয় লাউলা আখারতানা ইলা আজালিন করিব, আল্লাহ অল্প কিছুদিন যদি একটু বিরতি দিতেন, আয়েশ করে লইতাম। কি করে লইত? আয়েশ করে লইত, আরাম করে লইত। কুল, এ আল্লাহ আবার সলিউশন দিতেছে, ওই সমস্ত লোকদেরকে বলে দেন মাতাউদ দুনিয়া কলিল। আল্লাহ রসুল, আমার রসুল, আপনি তাদেরকে বলে দেন দুনিয়ার আয়েশ, দুনিয়ার আরাম খুব সামান্য সময়ের। তোমরা আরো অপেক্ষা করতে চাইতেছো, কত অপেক্ষা করবা? যদি 100 বছর পরেও দেই তাও অল্প জিনিস, কারণ আখেরাতের তুলনায় 100 বছর, দুনিয়ার 100 বছর কোনো কিছু না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ তাদের সান্ত্বনা দিয়ে বুঝাচ্ছেন, নবী আপনি তাদেরকে বলে দেন মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার আরাম আয়েশ সহায় সম্পদ খুবই নগণ্য, এইগুলির জন্য এই আবেদন করো না, আল্লাহর কাছে আর সময় চাও না, এইগুলির জন্য আল্লাহর কাছে সময় চাওয়ার দরকার নাই। কি করতে হবে? ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আল্লাহ পাক বলেন মুত্তাকিদের জন্য আখিরাতই ভালো। সুবহানাল্লাহ, মুত্তাকিদের জন্য আখিরাতই ভালো। সুতরাং তোমরা জিহাদ করতে বের হয়ে যাও, জিহাদ করে যদি শাহাদাত বরণ করো তাহলে আখিরাত পেয়ে যাবা। আর জিহাদ না করে দুনিয়ার মধ্যে যদি 1000 বছর বেঁচে থাকো তাও আমি আল্লাহ তাআলার কাছে সামান্য আর নগণ্য, আখিরাতের তুলনায়ও নগণ্য। কথা ঠিক কিনা জোরে বলেন? সুতরাং মুত্তাকিরা আখিরাত বেছে নেবে। আখিরাত যেখানে মুত্তাকি, সওয়াব যেখানে মুত্তাকি সেখানে আমখানে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তুজলামুনা ফাতিলা, সুতা পরিমাণ জুলুম করা হবে না, সুতা পরিমাণ জুলুম তোমাদের উপর করা হবে না। এরপরে আসতেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক কুল কুল্লুম মিন ইনদিল্লাহ ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদীসা। আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু, যেখানেই তোমরা থাকো না কোনো মৃত্যু তো তোমাদেরকে পাবেই। জিহাদে না যাইয়া বাড়িতে থাকলেও মৃত্যু হবে, এই জিহাদের সাথে কিন্তু সংশ্লিষ্ট। কথা বুঝতেছেন? যারা জিহাদে যেতে চায় না, আল্লাহর কাছে যে সময় চাচ্ছে যে আল্লাহ আর কয়টা দিন একটু আরামায়েশ করতাম, এখনই আপনি জিহাদের হুকুম দিয়ে দিলেন। আল্লাহ পাক তাদেরকে সুন্দর মতো বুঝাচ্ছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ও আমার বান্দা জিহাদে না গিয়া বাড়িতে যদি থাকো মৃত্যু কি তোমার হবে না? বলেন হবে কি হবে না? এই কথা বলতেছে আইনামা তাকুনু, যেখানেই তুমি থাকো না কেন ইউদরিকুমুল মাউতু, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি অট্টালিকার মধ্যে থাকো, দুর্ভেদ্য প্রাচীরের মধ্যেও তুমি থাকো, সেখানেও তোমাকে মৃত্যু গ্রাস করে নেবে। সময় হয়ে গেলে সেখানেও আজরাইল মালাকুল মউত চলে যাবে কি যাবে না? তাফসীরের কিতাবে এখান থেকে লিখছেন দুর্ভেদ্য অট্টালিকা বানানো নাজায়েজ না। আল্লাহ তো বলছেন যদি দুর্ভেদ্য অট্টালিকাও থাকো তাহলে সেখানেও মৃত্যু তোমাকে যাবে, আল্লাহ তো মানা করে নাই। আল্লাহ তার মুফাসসিররা বলেছেন যে এই আয়াতের মধ্যে বোঝা গেছে মানুষের দুর্ভেদ্য অট্টালিকা হবে। কথা বুঝতেছেন? বুরুজ মুশাইয়াদা বানানো নিষেধ না, মানে অট্টালিকা বিল্ডিং এগুলি বানানো ইসলাম আর মুসলমানের খেলাফ না। কথা বুঝতে পেরেছেন? তাফসীরে কিতাবে লিখছে। হ্যাঁ, এই আয়াতের তাফসীরের ভিতরে একটা ঘটনা নিয়ে আসছে, যেখানেই থাকে মানুষ মারা যাবে, আর হায়াত থাকলে মানুষ মরবে। কত বীর, কত পলোয়ান, কত যুদ্ধ, কত জিহাদ করেছে,
কিন্তু যুদ্ধের ময়দানে তীরের আঘাত খেয়েছে, বল্লমের আঘাত খেয়েছে, তলোয়ারের আঘাত খেয়েছে, কিন্তু মরে নাই। আছে না নাই? আবার কত মানুষ বিছানায় পড়ে সুন্দর আয়াসের বিছানায় আরাম করে ঘুমাইতেছিল, হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে। এমন হয়েছে না হয়ে যায়? বীর খালিদ বিন ওয়ালিদ, নাম শুনছেন আপনারা? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো জিহাদে, কোনো যুদ্ধে সে পরাজয় হয় নাই। খালিদ বিন ওয়ালিদ শুধু আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, মহিলাদের মতো ঘরে মৃত্যু দিও না। খালিদ বিন ওয়ালিদ দোয়া করতেন, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিও, মহিলারা ঘরে থাকে, ঘরে মারা যাবে মহিলারা, আর আমি পুরুষ, আমি জিহাদের ময়দানে মরতে চাই, আমি ঘরে বসে নারীদের মতো মরতে চাই না। কিন্তু খালিদ বিন ওয়ালিদ মৃত্যুর সময় আফসোস করে বলল, আল্লাহ কত যুদ্ধ করলাম জীবনে, কত জিহাদের ময়দানে কত ঘোড়ার পিঠে সওয়ার হইলাম, কত তীর আর তলোয়ারের সম্মুখীন হইলাম, আঘাত পাইলাম, কিন্তু মাওলা আজকে আমি খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে শুয়ে মারা যাই, আমার লজ্জা লাগতেছে। আল্লাহু আকবার। বীর খালিদ বিন ওয়ালিদ বিছানায় শুয়ে মারা গেছে। হ্যাঁ, আল্লাহ। মুতার যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ হওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ সেনাপতি হয়েছেন, আর তিনি বিজয় অর্জন করে মদিনায় ফিরে আসছে। বলেন সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ 3 জন সেনাপতি শাহাদাত বরণ করেছেন, আর খালিদ বিন ওয়ালিদ বিজয় নিয়ে আসছে। এই খালিদ বিন কোথাও কোনো যুদ্ধে পরাজয় করেনি কোনোদিন। এই খালিদ বিন ওয়ালিদ মারা গেছে বিছনায়। আল্লাহ পাক এই কথা বুঝাইতে চাচ্ছেন যে জিহাদে যাওয়া মৃত্যুর কোনো কারণ না। মৃত্যু তোমার ওখানে থাকলে হবে, না হলে হবে। তাফসীরের কিতাবে একটা ঘটনা লেখছে, এক জনৈক মহিলার নাম উল্লেখ করে নাই, জনৈক মহিলার একটা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে মহিলা তার ভাইকে বলেছে, ভাই আগুন নিয়ে এসো, একটু আলোর ব্যবস্থা করো। মহিলার ভাই ঘর থেকে বের হয়ে আগুন আনতে যাচ্ছে, সামনেই একটা লোক থামায়া বলতেছে, ওই ভাই কই যাও? কয় বুইনের সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, আগুন আনতে যাচ্ছি। কয় শোনো, এই সন্তান যখন বড় হবে 100টা জিনা করবে। কয়টা? 100টা জিনা করবে, আর মাকড়সায় আক্রান্ত হয়ে, মাকড়সা বুঝেন তো, এই মাকড়সার আঘাতে আক্রান্ত হয়ে সে মারা যাবে। মহিলার ভাই আগুন আনতে না গিয়া দৌড়ে ঘরে গিয়া চাকু একটা লইয়া ওই নবজাতকের পেটের ভিতরে পোষ দিয়া দিছে দৌড়। চিন্তা করছে যেই মায়া 100 জেনা করবে, এটা এখনই দুনিয়া থেকে শেষ করে দিই। এই চিন্তা করে পেটের ভিতরে এক পোষ দিয়ে দিছে, মনে করছে মারা গেছে। সে তো আজও দৌড় কালো দৌড় বাঁকছে। ভাইগা গিয়া সমুদ্রের পথে সফর করে অনেক দূর চলে গেছে। সে নির্বাসন জীবনে অনেক টাকা পয়সা অর্জন করেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, ধনী হয়ে গেছে। অনেক বছর পরে আবার দেশে ফিরে আসছে, পরিচয় নাই, কোনো জানা নাই, বাড়ি ঘরের কোনো চিহ্ন নাই। গ্রামে আইসা কোটি কোটি টাকা নিয়ে গ্রামের মধ্যে সার্কুলার দিয়ে দিচ্ছে যে আমি এই এলাকার সবচেয়ে সুন্দরী নারীটাকে বিয়ে করতে চাই। কাকে বিয়ে করতে চাই? আরে গোলাম, গোলাম ভাই না, সুন্দরী নারীকে বিয়ে করতে চাই।
মানুষজন বলল এই এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী হলো ওই নারীটা, যেই নারীটাকে সে পেট কেটে পলায়া গেছিল। পেটটা কেটে দেওয়ার পরে নবজাতকের মা ওই বাচ্চাটার পেটটা সাথে সাথে সেলাই করে দিচ্ছে, আর সে তো পলায়া গেছে, এদিক দিয়ে কী হয়েছে সে জানে না। বন্ধুগণ, এলাকায় আসার পরে অর্থ করি আছে ধনী মানুষ, বিবাহ করবে সুন্দরী মেয়ে, সবচেয়ে ফার্স্ট লেডি সুন্দরীকে বিয়ে করবে। মানুষজন বলছে ওইটার চাইতে সুন্দরী আর কেউ নাই, বাস প্রস্তাব দিছে, ওই মেয়েকে বিবাহ করছে। ওই মেয়েকে বিবাহ করার পরে দিন যাইতেছে, রাত যাইতেছে। এইবার এক সময় এই মেয়েটার সুন্দর পরিচয় জানতে চাচ্ছে। ও তোমার পরিচয়টা সুন্দর মতো বলো। মেয়েটা বলতেছে তোমার পরিচয়টা আগে বলো, কোথা থেকে আসলা, হঠাৎ করে টাকা পয়সা নিয়ে এসে তুমি ধনী হয়ে গেলা গ্রামে, আমাকে বিয়ে করলা, কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার কর্ম, কি তুমি করেছ। এইবার সে বলল এই ঘটনা, এই এলাকাতেই আমার বাড়ি, আমি এই এলাকায় বসবাস করতাম। একটা নবজাতক শিশু হইল, আমি আগুন আনতে গেলাম, পথের মধ্যে একজন আমাকে বলেছে এই মেয়েটা 100 জেনা করবে আর মাকড়সার কামড়ে মারা যাবে, মাকড়সা আক্রান্ত হয়ে মারা যাবে। আমি সেই সাথে সাথে ওই নবজাতকটাকে পেটের ভিতরে ছুরি মেয়েরা পলাইছিলাম। আল্লাহ পাক আমাকে ধন সম্পদ দিছে, আমি এখন তোমাকে বিবাহ করেছি, বলো তোমার কি পরিচয়, তোমার কি অবস্থা। বলে পেটটা বের করে দেখায়, বলে তুমি যেই মেয়ের পেট ফারছেলা আমি তো সেই মেয়ে। বলেন আল্লাহু আকবার। তুমি যেই মেয়েটার পেট ফেরে দিছিলা আমি তো সেই মেয়ে। এই যে দেখো আমার পেটের মধ্যে চিহ্ন, আমার মা, তুমি পলানের সাথে সাথে আমার মামার পেটটাকে সেলাই করে দিছে। পুরুষটা লাভ দিয়ে উঠা বসছে, বৈশা কয় তাহলে তুমি 100 জেনা করেছো। বলে কথা ঠিক, জেনা কয়টা করছি কিন্তু আমার গণনা নাই, তবে আমি অসংখ্য জেনা করেছি। পুরুষটা বলল সেটা 100 হবে। বলে হতে পারে। বলে তাহলে তুমি মাকড়সার আক্রান্ত হয়ে মারা যাবে। সুতরাং সুন্দরী বিবির প্রেমে পড়ে গেছে। সুন্দরী বিবির জন্য এবার মাকড়সা থেকে বাঁচার জন্য দুর্ভেদ্য প্রাচীর বানাইছে। জেনা করুক তাতে কোনো সমস্যা নাই। আছে এরকম অনেক মানুষ, আছে না, বউ যা মন চায় তা করুক, তাতে তার কোনো আপত্তি নাই, হেডের লিগেই পাগল। এরকম আছে না নাই? আমাদের বিবিরা তো কোনো ছেলেদের সাথে কথা বললে আমাকে গায়রত লাগে। কি আমাদের বিবিদের চেহারা অন্য কেউ দেখলেই আমাকে কষ্ট লাগে। পর্দানিশী মহিলা তাকে দেখবে কেন, আমাদের কষ্ট লাগে। কিন্তু কিছু কিছু পুরুষ আছে বিবিরে সাজায় গুজায়া মডেল বানায়া রাস্তায় নিয়ে ঘুরে, আছে না নাই? আর কোনো গায়রত নাই, ভিতরে কোনো আগুন নাই, ভিতরে নিজের কোনো অস্তিত্ব নাই। মানুষ দেখতেছে, মজা লইতেছে। হ্যাঁ, ওই পুরুষটা ওরকম ছিল, তার বিবি 100 জিনা করেছে, তাতে তার কোনো কষ্ট নাই। এই সুন্দরীকে আমি চাই, এই সুন্দরী আমার স্ত্রী, এই সুন্দরীকে আমার বাঁচায় রাখতে হবে, জেনা যতগুলি করছে করুক। এই জন্য মহিলাটার জন্য একটা সুন্দর বিল্ডিং করেছে, যার কোনো জালনা নাই, কোনো ফাঁক ফুকুর নাই, দরজাটা ঢুকে আবার বন্ধ করে দেয়। একদিন রাত্রেবেলা দুইজন শুয়ে রয়েছে, আরামায়েশ করে শুয়ে রয়েছে। এমনি স্বামী দেখে দেওয়ালের মধ্যে একটা মাকড়সা হাঁটতেছে। স্ত্রী বলে ওইটা কি গো? বলে এইটার নামই তো মাকড়সা। কারে? এইটার ভয় তুমি আমারে দেখাও বারবার, এইটা তো আমি এখনই আমি হেলামু। কথা বুঝতেছি না আমার? এইটার ভয় দেখাও আমার? এত নরমাল একটা প্রাণী আমার মারবে কিভাবে? এই বইলা বিবি দাঁড়াইয়া মাকড়সাটাকে একটা থাপ্পড় দিয়া জমিনে ফালাইয়া পাও দিয়া এমনভাবে পেশা শুরু করছে, একবারে মাইরা ভত্তা ভত্তা বানায়া ফেলছে। কিন্তু বন্ধুগণ, মাওলার কারিশমা, ওই মৃত্যু মাকড়সার ভিতরে বিষ ছিল, বিষ। এই বিষ ওই নারীর পায়ের মধ্যে লাগছে।
যেই বিষ তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াইছে, ওই মাকড়সার সামান্য বিষ থেকে মহিলাটা মারা গেছে। কথা বুঝতে পেরেছেন? তাফসিরে কিতাব তাফসির মারুফুল কোরআনে ঘটনাটা লিখছে এই আয়াতের তাফসিরে। বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বললেন আইনামা তাকুনি ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকবে মৃত্যু তোমাদেরকে পাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তোমরা দুর্ভেদ্য প্রাচীরের মধ্যে শক্ত ঘরের মধ্যে থাকো তাহলেও তোমাদেরকে মৃত্যু পেয়ে যাবে। আর মৃত্যু যদি লেখা না থাকে, পেট ফাইরা দিলেও কেউ মারা যাবে না। ঠিক কিনা যারা বলেন? হাড়টা বের করে পাশে রাখছে। এখন তো এরকম অপারেশন হয় যে হাড়টা পুরোপুরি বের করে হয়, বুকটা ছিঁড়ে ফেরে একবার ওপেন করে হাড়টাকে ধরে আর আলাদা জায়গায় আলাদা মেশিনের মধ্যে রাখে। দেখা যাচ্ছে হাড় লাফাইতেছে, রক্ত যাচ্ছে, পাঞ্চ করতেছে। ঠিক কিনা যারা বলেন? ওই মানুষ আবার জীবিত হইয়া ঘোরাফেরা করতেছে, সমাজে চলতেছে। কথা ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, মৃত্যুকে ভয় করবো নাকি আল্লাহকে ভয় করবো? যারা বলেন মৃত্যুর ভয় আর আমাদের আজকে থেকে মৃত্যুর আর ভয় থাকবে? হ্যাঁ, তবে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কথা ঠিক কিনা? মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কবে যে কোন দিন মারা যাব জানি না, কোন দিন যে মারা যাব জানি না। মালাকুল মাউত কোন দিন যেন চলে আসে ভাই। আমাদের সামনে কত বন্ধু বান্ধব, কত যুবকজন দুনিয়া থেকে চলে যাচ্ছে। ঠিক কিনা জোরে? আরে মাঝে মাঝেই আমরা এমন এমন মৃত্যুর খবর পাই যে মৃত্যুগুলি আমাদের দিলের ভিতরে নাড়া দিয়া যায়। যায় কি যায় না? ভয় লাগে আল্লাহ, এমন তরুতাজা সুস্থ মানুষটা যে দুনিয়া থেকে চলে গেল, তাহলে আমি যাইতে বাধা কোথায়? জানি না আমার মালাকুল মউত কত দূরে আছে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য প্রস্তুত নিতে হবে আজকে থেকেই। আজকে থেকে আমার মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আজকে থেকে মৃত্যুর প্রস্তুতি নিব। আল্লাহ আপনি আমাদেরকে মুমিন না বানাইয়া জান্নাতি না বানাইয়া কবরে ডাক দিয়ে না। আল্লাহ জান্নাতে যাওয়ার লাইন সহজ করে দেন। ঠিক আছে না? আল্লাহ জান্নাতে যাওয়ার লাইন সহজ করে দেন। কোনো আমল আর কোনো ইবাদত আমাদের নাই। আপনি আমাদের উপরে দয়ার মেহেরবানি করেন, দয়ার রহম করে আমাদেরকে জান্নাতি বানায় দেন। আয়াতটা শেষ করি না? আল্লাহ পাক বলেন ওয়াইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ, যদি তাদের কোনো মানুষের কোনো কল্যাণ পৌঁছায়, কোনো ভালো কিছু হয়, বলে এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহই দিছে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিক, আর যদি কোনো খারাপ কিছু হয় তাহলে এটা বলে তোমার পক্ষ থেকে হয়েছে। আল্লাহ শিক্ষা দিয়েছেন কুল্লুম মিন ইনদিল্লাহ। হে নবী, আপনি তাদেরকে বলে দেন ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। বলেন সুবহানাল্লাহ। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহ পাক বলেন, শিক্ষা দিচ্ছেন, হে নবী আপনি বলে দেন ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ফামা লিহাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা। আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ কথা বুঝতে চায় না। কি সুন্দর কথা! কিছু কিছু মানুষ আছে, যত ওয়াজ করেন, যত কোরআন দেন, যত হাদিস দেন, যত যুক্তি দেন, যা কিছু দেন, কথা বুঝে না। এদিক দিয়া বললে কয় ওদিক দিয়া। কথা ঠিক কিনা জোরে বলেন? কয় এদিক দিয়া বললে কয় ওদিক দিয়া, ওদিক দিয়া বললে কয় ওদিক দিয়া। মানি বুঝতো না। আল্লাহ তাদের কথা বলছেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনে সব বলে দিয়েছে। এরকম কিছু মানুষ আছে, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, তারা কথা বুঝতেই চায় না। তারা যা বুঝছে তাই। ইসলাম কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, আমার শরীয়ত কি বলে, এইগুলি আমার বুঝতে হবে।
আমার নফস কি বলে, আমার শয়তান কি বলে, সেইগুলি বুঝলে চলবে। আমি এতদিন যা জেনে আসছি ভুল হতে পারে, পারে কি পারে না। আমার কোরআন এখন আমাকে সঠিক গাইডলাইন দিচ্ছে, এইটাই আমার মানতে হবে। আমার পিছনের সব ভুল আমল ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে না দেই, কোরআনের কথা সহি হাদিসের কথা যদি না মানি, তাহলে এই আয়াতের ভিতরে পড়ে যাব। আল্লাহ পাক তাহলে আমাকেই বলতেছেন, ফামালি হাউলাইল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। যে কতগুলি হাদিসা, যে তাদের কি হলো, যে তারা কথা বুঝতেই চায় না, কথা বুঝতে চায় না। তারা এত বুঝাই, প্রতি বছর বুঝাইতেছি, প্রতি জুমায়, প্রতি ওয়াজে, প্রতি মাহফিলে বুঝাচ্ছে, কিন্তু শুনে না, বুঝে না। শুধু আমরা আমাদের কাজ করেই যাচ্ছি, বেদাত করে যাচ্ছি, বেসরা কাজ করে যাচ্ছি, নাজায়েজ কাজ করে যাচ্ছি, শরীয়তের নামে, দিন ধর্মের নামে বিভিন্ন কাজ করে যাচ্ছি। অথচ ওলামা একরাম বলতেছে এগুলি করা ঠিক না, এগুলি করা জায়েজ না। কে শুনে কার কথা? এই হুজুর ভালো না, আর এক হুজুর নিয়ে আসুন। হুজুর পাল্টাও, কিন্তু কথা পাল্টানো যাবে না। কথা বুঝতেছেন? ওয়াজ পাল্টাও, হুজুর পাল্টাও, ক্যাসেট পাল্টায় দাও, এটা ক্যাসেট ঘুরাইয়া দাও, কিন্তু কি করা যাবে না, আমার আমল, আমার কথা পাল্টানো যাবে। আমাদের কথা যে হুজুর বলবে ওই হুজুরই ভালো। আছে না বিভিন্ন জায়গায়? কি হুজুর, বিভিন্ন মাহফিলে আমরা যাই তো, কায় কি হুজুর লইছে এটা, মানে তাদের কথা কয় না কাই হুজুরে, কি কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, সকলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে, দোলনা থেকে কবর পর্যন্ত এলেম শিক্ষা করার তৌফিক দান করে। এইটা হাদিস না, কিন্তু ভালো একটা কথা। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণ করো, এটা ভালো একটা কথা, এটা এখন হাদিস না। তো এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, সকলে বলেন আমিন। কত ভুল আমাদের মধ্যে আছে, কত অজানা কথা আমাদের আছে, আছে না নাই? এই ভুল কথা শুধরায় নিতে হবে, আর অজানা কথা আমাদের যে আল্লাহ যেন জানার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ৭৮ নম্বর আয়াত পর্যন্ত হইল। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার সামনে থেকে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।